জি, আসসালামু আলাইকুম। আমরা এখন একটা থ্রি পেজের ডিজাইন করব। তো আপনারা যারা থ্রি পেজের ডিজাইন শিখতে চাচ্ছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে ইলাস্ট্রেটর থেকে আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার পরে আমাদের ডিজাইন করার যে পেজটা এটা চলে আসবে। তো এই যে আমাদের ভিউটা চলে আসলো। এখান থেকে প্রথমে আমরা নিউ পেজ যাব। নিউ পেজ থেকে কন্ট্রোল এন দিলেও চলে আসবে। এখান থেকে থ্রি পেজের ফন্ট পার্টের সাইজ 30-48, রেজলিউশন 300 দিয়ে ক্রিয়েট করলাম। সাইজটা আমাদের হয়ে গেল। এখান থেকে আমরা কালার ডাবল ক্লিক করে কালার ওভারলে থেকে কালার যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা যে ইচ্ছা সেই কোনো কালার দিতে পারবো। আমরা এখান থেকে লাইট সাইন কালারটা দিয়ে দিলাম। ওকে। এখন আমাদেরকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডের কিছু ইমেজ আমরা এখানে প্লেস করব। ইমেজ কিছু ডাউনলোড দেওয়া আছে, সেখান থেকে আমরা এখানে ইমেজ প্লেস করব। এটা থেকে আমরা প্রথমে জলসাপটা তৈরি করে নিব। রিপিট করলাম, রিপিট দিয়ে এটা কন্ট্রোল দিয়ে ম্যানেজ করে দিলাম। আবার নিচে রিপিট নিলাম, এটা কন্ট্রোল দিয়ে ম্যানেজ করে দিলাম। এখন এইটা আমরা যে করব, ইমেজটার লেয়ারটা সিলেক্ট করে অল্টার চাপ দেওয়ার পরে আমরা করব, মার্কস করে দেবো, লেয়ারটা মার্কস করে দেবো। অল্টার চাপ দিয়ে এখানে যদি আমরা ক্লিক দিই লেয়ারটা মার্কস হয়ে যাবে। তো লেয়ারটা সিলেক্ট থাকবে ব্ল্যাক যে ডায়লগ বক্সটা আছে এখানে। এরপরে বি চাপ দিব আমরা, বি দিয়ে এটারে এরকম হালকা করে যদি আমরা কার্সর মুভ করি তাহলে আমাদের ডিজাইনের যে লুকিংটা এটা চলে আসবে। এই যে এটারে আমরা করে দিব, লুমি করে দিব। লুমি করলে বডি কালারটা শো করবে। ওকে, লুমি করলাম, বডি কালার শো করছে। এটা আমরা বিভিন্ন জায়গায় প্রেস করে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো আপনার আমরা একটা ইমেজ দিলাম। এখানে আরও আমরা ইমেজ দিতে পারবো, আরও বেশ কিছু ইমেজ আমরা এখানে ক্রিয়েট করব। আবার ভিতরে আমরা আমাদের পছন্দ মতো যে ইমেজ আছে সেখানে চলে যাব। এখান থেকে আমরা এই ইমেজটা আমরা সিলেক্ট করলাম, প্লেস করার পরে এটারে দিয়ে লেয়ারটারে আমরা কাজের উপযোগী স্মার্ট অবজেক্টে পরিণত করলাম। এরপরে এটারে আবার পূর্বের মতো অল্টার চাপ দিয়ে লেয়ারটার মার্কস করলাম। এরপরে বি চাপ দিয়ে লেয়ারটারে শো করাই। শো করালাম, কন্ট্রোল দিয়ে এটা শো করালাম ডাবল করে। এরপরে এটা আমরা লেয়ারটা যে কোনো সাইডে এটা মুভ করাই দিতে পারবো। ঠিক আছে, দুইটা আমরা মোটামুটি ইমেজ এখানে প্লেস করলাম। ইমেজের কোয়ালিটি মোটামুটি চলবে, একবারে খুব একটা ভালো তাও না, কিন্তু এটা ডিজাইনে চলবে আর কি।
ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত করলাম। এরপরে সিম্পলভাবে একটা আমরা নিচে বর্ডার দিব। বর্ডারের জন্য আমরা চলে যাব বর্ডারে। বর্ডার এখান থেকে যে কোনো একটা বর্ডার সিলেক্ট করতে পারি, যেরকম এই বর্ডারটা আমরা সিলেক্ট করলাম। বর্ডার যেহেতু আগে থেকে ডাউনলোড করে রাখছি, বর্ডারটা নিচ থেকে 1 ইঞ্চি উপরে দিলে চলে। এম চাপ দিয়ে আমরা এখান থেকে দেখে নিব 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি, 1.4, 1.3। আমরা এটা 1 ইঞ্চি বরাবরে করে নিলাম। মেজারমেন্টটা একটু আমরা বাড়াই দিতে পারি। এটা আপনার হাইটে আছে 4 ইঞ্চি, চলবে। আমরা এটা রিপিট করে রিপিটটা অ্যাডজাস্ট করব এইভাবে। কন্ট্রোল ই দিয়ে ম্যানেজ করে দিলাম, আবার রিপিট টান দিলাম, আবার আমরা দুইটা লেয়ার শিফট চেপে ধরে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে আমরা ম্যানেজ করে নিলাম। এরপরে আবার আমরা রিপিট করলাম, আবার শিফট চাপ দিয়ে দুইটা লেয়ার ম্যানেজ করে নিলাম। এই যে আমার বর্ডার হয়ে গেছে। এখন এই বর্ডার থেকে আমরা নেক তৈরি করব। নেকের যে এটা তৈরি করে নেব। এটা আমরা 2 ইঞ্চি রাখলাম। এটা থেকে আমরা নেকের বর্ডারটা তৈরি করে নেব। এখনো ইম্পর্টেন্ট সবচেয়ে নেক তৈরি করা। এটার জন্য কন্ট্রোল টি দিয়ে আমরা প্রথমে সিলেক্ট করে নেব, নিয়ে এটা আমরা গাইড দিব, গাইড সিলেকশন দিব। গাইড সিলেকশন দিয়ে এটা কাটিং করব আমরা। চালাই নিলাম। ফেলাই দিলাম। এটা পি চাপ দিলে পেন আসবে। এটা আমরা এই বরাবর কাটিং করে নিলাম। কন্ট্রোল ইন্টার দিয়ে ব্যাক স্পেস দিয়ে ফেলাই দিলাম। কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, এরপরে এটা টান দিলাম, দিয়ে এটা কন্ট্রোল টি দিয়ে ঘুরাই নিলাম। আবার হলো রাইট বাটন ক্লিকে ফ্লিপ করে নিয়ে এখানে জয়েন দিয়ে দিলাম। ওকে, দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে ম্যানেজ করলাম। ম্যানেজ করার পরে আমরা এই সাইডে এটা ফেলাই দিয়ে দিলাম। সরি, আমাদের এখানে ফেদার দেওয়া আছে, ফেদার 0 করতে হবে। ফেদার 0 করে দিলাম। কন্ট্রোল ডি, ভি, এম,
ব্যাক স্পেস ফেলাই দিলাম। দেওয়ার পরে আমরা এটা টান দিলাম, এখানে এই সাইডটা টান দিয়ে কন্ট্রোল টি দিয়ে রিফ্লেক্ট করে নিলাম, দিয়ে এখানে জয়েন দিয়ে দিলাম, কন্ট্রোল এইচ দিয়ে হাইড করলাম। আমরা এটা কন্ট্রোল দুইটা আমরা নেক দুইটা জয়েন করে দিলাম, আমাদের নেকটা হয়ে গেল। একটা কন্ট্রোলটি দিলাম, দিয়ে একটু 4 আছে 3.5 করে নিলাম। নেকের হলো মেজারমেন্ট হচ্ছে উপর থেকে 17.5, উপর থেকে 17.5 নিলাম, 17.5 গাইড দিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে থেকে 17.5 16 17.5 ভার্টিক্যালি করে নিলাম। এটা সিলেক্ট করে টান দিয়ে মিলাই দিই, রিপিটটা মিলাই দিলাম, আমাদের কলা হয়ে গেছে। কন্ট্রোল টি দিয়ে এটা সেন্টার করে নিই, সেন্টার, নেকটা আমরা সেন্টার করে নিলাম, সেন্টার। আমাদের মোটামুটি বর্ডার আর নেকের কাজ শেষ। আমরা এটা সেভ দিব, টিপ ফরম্যাটে সেভ দিব, টিপ ফরম্যাটে সেভ দিব, অল 3 পিস, ডিজাইন নাম্বার 11। ওকে, এটা সেভ হইতেছে। সেভ হওয়ার পরে আমরা এখন দ্বিতীয় নম্বরে যেটা কাজ করব সেটা হচ্ছে এখানে কিছু ফ্লাওয়ার ডেমো দিতে হবে ডিজাইনের। আমরা কিছু ফ্লাওয়ার রাখছি ডেমো দেওয়ার জন্য। বডিতে কিছু ফ্লাওয়ার প্লেস করব আমরা। ব্যাকগ্রাউন্ড ওকে রেখে আমরা কিছু ফ্লাওয়ার রাখছি, কন্ট্রোল ইউ দিয়ে একটু কালার বাড়াই দিব। এনে আমাদের পছন্দ মতো আমরা দিয়ে দিব, যেভাবে পছন্দ হয়। কুকিংটা যেভাবে আমাদের পছন্দ হয় ওইভাবে দিয়ে দিব।
কিছু আরো ফ্লাওয়ার দিব আমরা। এখানে আরো কিছু ফ্লাওয়ার দিতে হবে, যেগুলো আমরা ডাউনলোড করে রাখছি। ফ্লাওয়ারগুলো আমরা এখানে প্লেস করব। মোটামুটি আমরা চলে আসছি, একটা পর্যায়ে চলে আসছি। এখান থেকে আমরা কিছু কাটিং করে নেব ফ্লাওয়ার, যেরকম এই ফ্লাওয়ারের মাথাটা এখান থেকে বাদ দিয়ে দিব, দিয়ে